রাশির ক্ষেত্রে শনি হচ্ছে মারক হবে, সেই রাশির ক্ষেত্রেই অশুভ হবে, অর্থাৎ শনির দহনকালে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। শনির দহনকাল শুরু হবে 26শে ফেব্রুয়ারি থেকে 4ঠা এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 4th এপ্রিল 2025 পর্যন্ত শনির দহনকাল চলবে। অর্থাৎ শনি 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে প্রবেশ করার পরও প্রায় 6 দিন শনির দহন থাকবে, অর্থাৎ 4th এপ্রিল পর্যন্ত। আমরা অনেকেই জানি যে মীন রাশিতে যে শনির প্রবেশের ক্ষেত্রে, সেক্ষেত্রে যেমন কিছু কিছু রাশির ক্ষেত্রে শুভ, আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে অশুভ থাকবে, কিন্তু দহনকালের এই ফলাফল কিন্তু পাবে না তারা। অর্থাৎ এই 6 দিন কোনোভাবেই মানে সাফল্য আসবে না, কারণ দহনকালে যদি শনি এই রাশির জাতক জাতিকাদের যদি মারক হয়, তাহলে দহনকালের কোনো শুভ ফল পাওয়া যায় না। কারণ শনির দহন কিভাবে হয়, প্রত্যেকটি গ্রহেরই কিন্তু দহন হয়। যেমন রবির সাথে যেমন বুধের দহন হয় 10 ডিগ্রির মধ্যে থাকলে, শনির দহন হয় 12 ডিগ্রির মধ্যে থাকলে, চন্দ্রের দহন হয় 12 ডিগ্রিতে, বৃহস্পতির দহন হয় মূলত 8 ডিগ্রিতে, এবং শুক্রের দহন হয় 14 ডিগ্রিতে। ঠিক প্রত্যেকটি গ্রহেরই কিন্তু দহন হয়, কিন্তু আমরা শনির দহনকালকে এত প্রাধান্য দিই কেন? কারণ সামনের মাসে তো শুক্রের দহন চলবে, অর্থাৎ মার্চ মাসে শুক্র গ্রহেরও দহন হবে এবং তার পাশাপাশি বুধেরও দহন আসবে। কারণ শনি যেহেতু আমাদের কর্মফলের দেবতা, শনি যদি অশুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু অনেক ক্ষেত্রেই সেভাবে সাফল্য আসে না। অর্থাৎ শনিকে সর্বদা শুভ অবস্থা থাকতে হবে, যেহেতু শনি কর্মফলের দেবতা, শনি যশ প্রভাব প্রতিপত্তি দান করে। একটি রাশিচক্র যখন আমরা বিচার করি, তখন কিন্তু শনির অবস্থানটাকে সর্বক্ষেত্রে কিন্তু বিচার করি। অর্থাৎ সর্বপ্রথম আমাদের দেখার বিষয় থাকে শনির অবস্থান। শনি কোন রাশিতে অবস্থান করছে, শনি রেট্রোগেট আছে কিনা, বক্রী আছে কিনা, শনির দহন আছে কিনা, শনি দুস্থানগত আছে কিনা, শনি কোনো পাপগ্রহ যুক্ত আছে কিনা, শনি কোনো পাপগ্রহ দৃষ্ট আছে কিনা, বা শনি কোনো অশুভ কোনো দোষ আছে কিনা, এগুলো কিন্তু লক্ষ্য করি। কারণ যদি শনির অশুভ কিছু থাকে, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু প্রতিকূলতা আসতে বাধ্য। যারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, আমাদের দেশের অর্থাৎ বা বিদেশে যে ক্ষেত্রেই যে সমস্ত জাতক জাতিকার জীবনে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের কিন্তু শনি সর্বদা শুভ অবস্থায় ছিল। যেহেতু শনি তো কর্মফলের দেবতা, শনি শুভ না থাকলে সে জীবনে প্রতিষ্ঠা পেতে পারে না, কখনোই পেতে পারে না। তার জীবনে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি কোনোভাবেই আসতে পারে না যদি শনি অশুভ অবস্থা থাকে। অর্থাৎ শনিকে সর্বপ্রথম শুভ অবস্থা থাকতে হবে, শনি নিষ্পাপ অবস্থা থাকতে হবে। অর্থাৎ শনি হয় তার জন্মছকে শুভ অবস্থা, বা শনি নিজের নক্ষত্রে শুভ নক্ষত্রে শুভ গ্রহযুক্ত, শুভ গ্রহ মধ্যগত, তার পাশাপাশি শনি নিজ ভাবে বা শনি তুঙ্গি অবস্থা থাকলে আমরা মূলত বলি যে শনির তার জন্মছকে শুভ অবস্থায় আছে, সেই জাতক জাতিকার জীবনে সাফল্য পেতে পারে। যেমন ধরুন মেষ রাশিতে যদি শনি রবি সহাবস্থান করে, তাহলে শনি রবির কিন্তু মেষ রাশিতে সহাবস্থানের জন্য আমরা বলি নিজভঙ্গ রাজযোগ শনি। আবার তুলা রাশিতে শনি যখন রবিযুক্ত অবস্থা থাকে, সেটাও কিন্তু শনি নিজভঙ্গ রাজযোগ। কিন্তু মেষ রাশিতে শনি যখন রবিযুক্ত অবস্থায় নিজভঙ্গ রাজযোগ করবে, তখন যদি দহন থাকে, সেই নিজভঙ্গ রাজযোগের ফল পাওয়া যায় না। আবার তুলা রাশিতে যখন শনি রবিযুক্ত অবস্থা থাকবে, যদি সেই শনির দহন চলে, তাহলে কিন্তু নিজভঙ্গ রাজযোগ পাওয়া যায় না। অতএব শনিকে এক্ষেত্রে শুভ অবস্থা থাকতে হবে, কারণ দহন থাকলে হবে না। কারণ শনি তো তুলাতে তুঙ্গি থাকে, শনি তুলায় তুঙ্গি অবস্থা থাকে। আমরা তুঙ্গি গ্রহের ফল পেতে পারি শনির থেকে, কিন্তু শনি যদি রবিযুক্ত অবস্থায় থাকে, যদি দহন অবস্থা থাকে, তাহলে সেই
শনি তুঙ্গি ফল কখনো সে পাবে না, কখনোই সে পাবে না। তার জীবনে বরং ওই শনির যদি মহাদশা আসে উল্টো রেজাল্ট হবে, তারপর অপোজিট রেজাল্ট হবে, সর্বক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট হবে। শনি তো তাকে সাফল্য দান করবে না, বরং তার জীবন বিষময় করে তুলবে। শনি রবিযুক্ত দহনকালে কি হয়, বিষ তার জীবনটাকে বিষময় করে। শনি যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন দহন থাকে, শনির মহাদশায় তার জীবনে নানা রকম প্রতিকূলতা আসে, অর্থাৎ তার জীবনে প্রবল গুপ্ত শত্রু আসে, অস্ত্রাঘাত হয়, তার জীবনে নানা রকম শারীরিক যন্ত্রণা আসে, নানা রকম কঠিন ব্যাধিও আসতে পারে, এবং তার জীবনে কর্মজীবনের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসে, এবং তার জীবনটা সর্বক্ষেত্রে বিষময় করে তোলে। অর্থাৎ শনি কখনো দহন থাকা কিন্তু শুভ নয়, যেহেতু শনি কর্মফলের দেবতা। শনি দহন কোথায় সব থেকে অশুভ ফল দান করে, শনি যদি দুস্থানগত হয়, শনি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে কোনো জাতক জাতিকার যদি দহন অবস্থা থাকে, সেই জাতক জাতিকার জীবনে কোনো সাফল্য আসে না। তার উচ্চ শিক্ষা নিলেও তার সাফল্য আসবে না, কারণ শনি দুস্থানগত দহন অবস্থায় আছে। দুস্থানগত দহন থাকা অবস্থায় কোনো জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য আসে না। অতএব আমরা যখন কোনো জন্মছক বিচার করি, যদি কখনো দেখি শনি রবিযুক্ত অবস্থায় আছে, সেই ক্ষেত্রে ফার্স্ট দেখি যে শনি রবিযুক্ত অবস্থায় যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে থাকে, তাহলে যদি দেখিনি আমরা এই ডিগ্রিগত অবস্থায় যে তার দহন ছিল কিনা, তখনই ধরে নিই সেই জাতক জাতিকার জীবনে সাফল্য আসা খুব মুশকিল। তার জীবনে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সঠিক প্রাপ্তিটাও সে পাবে না, আসবে না। তার উচ্চ শিক্ষা নিলেও সে তার জীবনে সঠিক যে কর্মজনিত সাফল্য, সেই সাফল্য বা সম্মান, যে উচ্চ শিক্ষা নিলে তার জীবনে সম্মান আসবে, প্রভাব আসবে, প্রতিপত্তি আসবে, নাথিং, কিছুই আসবে না তার জীবনে। সর্বক্ষেত্রে বরং তার জীবনে বিষময় করে তুলবে, নানান দিক থেকে বিষময় করে তুলতে পারে।